সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে বানাচ্ছি নরম তুলতুলে রসে ভরা সুস্বাদু মিষ্টি, খুব সহজ পদ্ধতিতে। তার জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল ও হাফ কাপ মতো মুগ ডাল। এগুলো প্রায় 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে তারপর কড়ার মধ্যে হাফ চামচ মতো একটু ঘি দিয়ে, ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর চাল আর ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, শুধুমাত্র চাল ও ডালের জলটা শুকিয়ে এটা একটু ঝরঝরে হয়ে এলেই নামিয়ে নেব। 1 মিনিট মতো এটা একটু ভেজে নিয়েছি। দেখো, এতে করে এটা ঝরঝরে হয়ে গেছে। এবারে এটা নামিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবং ভালোভাবে গুঁড়ো করে নেব। ওটা গুঁড়ো হতে থাক, ততক্ষণ আমরা রসটা বানিয়ে নিই। এখানে আমি হাফ কাপ চাল ও হাফ কাপ ডালের জন্য 3 কাপ মতো জলের ব্যবহার করেছি, আর প্রায় 150 গ্রামের মতো চিনি দিয়েছি, আর 2-3টে এলাচ দিয়ে ফুটিয়ে নেব রসটা, যতক্ষণ না একটা সোনালি কালার চলে আসছে। দেখো, রসটা একটা সোনালি কালার চলে এসেছে, আর রসটা কিন্তু এই মিষ্টির ক্ষেত্রে বেশ ভালোই মিষ্টি বানাতে হয়। এবারে একটা কড়ার মধ্যে আমি প্রায় 3 কাপ মতো দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এবারে দুধটা শুধু একটু গরম করে নেব। আর দেখো, চাল ও ডালটা আমি যে গুঁড়ো হতে দিয়েছিলাম একেবারে প্রপারলি গুঁড়ো হয়ে গেছে। এবারে ওই গরম হয়ে যাওয়া দুধটার মধ্যে হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর যে চাল ও ডালের মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবারে অনবরত মিশ্রণটা নাড়িয়েই যেতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। মিশ্রণটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এবারে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে যাব যতক্ষণ না এটা একটা মণ্ড তৈরি হচ্ছে। এটা বানাতে প্রায় আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। তারপরে এই মণ্ডটা তৈরি হয়েছে। এবারে গ্যাসটা অফ করে অল্প একটু ঠান্ডা করে নেব, যাতে করে দিয়ে একটু মাখানো যায়। এবারে অল্প একটু ঠান্ডা করে নিয়ে এখানে হাফ চামচ মতো ঘি ও 1 চিমটে মতো একটু লবণ দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব। তোমরা অনেকেই বলতে পারো, মিষ্টিতে আবার লবণ দেয় নাকি? আসলে এটা তো ছানার মিষ্টি নয়, এটা চাল ও ডালের মিষ্টি, তাই অল্প একটু লবণ দিলে প্যাংসা ভাবটা থাকে না। হালকা করে মাখিয়ে নিয়েছি। এবারে মিষ্টির আকার দেওয়ার পালা। আমি এখানে লম্বা লম্বা করে নিয়েছি, তোমরা চাইলে গোল গোল অথবা অন্যান্য শেপ দিয়েও বানিয়ে নিতে পারো। এই মিষ্টিটা কিন্তু দারুণ খেতে হয়। ছানার মিষ্টির মতো খেতে না হলেও এর স্বাদও কিন্তু দারুণ। এই মিষ্টি একবার খেলে না, বাজার থেকে আর মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবে। এবারে দেখো, কথা বলতে বলতে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। ঘিয়ে ভাজলে কিন্তু এই মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। আর তেলটা যেন ভালোভাবে গরম করে তবেই মিষ্টিগুলো ছাড়বে। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই যেন গ্যাসটা একেবারে লো ফ্লেম করে দেবে। একেবারে হালকা আছে বেশ সময় ধরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলোই যখন এরম একটা লালচে কালার চলে আসবে, তখন আমি একটা ছাঁকনি দিয়ে মিষ্টিগুলো তুলে রসে ছেড়ে দেব। আর এরমভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এখন মিষ্টিগুলো রসে হাবুডুবু খাক প্রায় 1 ঘন্টা মতো। আর 1 ঘন্টা পর মিষ্টিগুলো রসগুলো সব খেয়ে নিয়ে একেবারে ফুলে উঠেছে। মিষ্টির স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, একেবারে নরম তুলতুলে রসে ভরা, দারুণ। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।